নমস্কার বন্ধুরা, সমাজ ভ্যারাইটিসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য প্রথম ভিডিও নিয়ে এলাম। আমার প্রথম ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন এবং কোনো উপদেশ থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শুরু করলাম পুলি পিঠে দিয়ে। চলুন শুরু করা যাক। আমি এখানে ব্যবহার করেছি 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো, হাফ কাপের মতন সুজি, 250 গ্রাম গুড়, 3টে তেজপাতা আর 2টো এলাচ। ডোটা আমি তৈরি করে নিয়েছি। ডোটা বানাতে আমার 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো, হাফ কাপের মতন সুজি আর একটু নুন আর উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি পুরটা তৈরি করে নেব। পুরটা আমি তৈরি করে নিয়েছি। পুরটা বানাতে আমার একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, 150 গ্রামের থেকে একটু বেশি গুড় লেগেছে, 2টো ছোট এলাচ লেগেছে আর 2 চামচ গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেরকম ভাবেই দেবেন। ডোটা আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার এখান থেকে একটু লেচি কেটে নেব। দেখুন আমি কিভাবে করছি। লেচিটাকে আমি হাতের সাহায্যে গোল করে একটা বাটির শেপ দেব। এর মধ্যে একটু পুর দেব, বেশি দেব না, তাহলে মুখটা আটকাতে পারবো না, না হলে ভেঙে যেতে পারে বেশি পুর হলে। এইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নিয়েছি। পিঠেগুলো যে পাত্রে রাখবেন সেখানে একটু চালের গুঁড়ো বা ময়দা ছড়িয়ে দেবেন, যাতে একটার সাথে একটা পিঠে না লেগে যায়। দেখুন আমার সবকটা পিঠে তৈরি হয়ে গেছে, সাথে কটা চুষি পিঠেও বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের উপর পাত্রটা বসিয়ে দিলাম। এবার আমি দুধটা ঢেলে দেব। এখানে আমি একটা বড় দুধ আর একটা ছোট দুধ ব্যবহার করছি। দুধের মধ্যে আমি 3টে তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দুধটা ফুটুক কিছুক্ষণ। দেখুন দুধটা আমার ভালো মতন জাল হয়ে গেছে আর দুধটা অনেকটাই কমে গেছে। এবার আমি পিঠেগুলোকে অল্প অল্প করে দিয়ে দেব। একেবারে সবগুলো দেব না, সবগুলো দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে আর পিঠেগুলো ভেঙে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দেব। এবার আমি চুষিগুলোকেও দিয়ে দেব, দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। এবার আমি 15 মিনিটের জন্য পিঠেগুলোকে সেদ্ধ হতে দেব। দেখুন আমার পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, উপরে ভাসছে। এবার আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো হয় এবং পিঠেটা আরও ঘন হয়।
পিঠেগুলো আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এবার আমি গুড়টা অ্যাড করে দেব। গুড়টা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায়। এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে গুড়টা ভালোভাবে মিশে যায়। দেখুন পিঠের সাথে গুড়টা ভালোভাবে মিশে গেছে। এবার আমি একটু জাল দিয়ে পিঠাটা নামিয়ে নেব, তাহলে আমার পুলি পিঠে তৈরি হয়ে যাবে। দেখুন আমার পুলি পিঠে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমার একটাও পিঠে ভাঙেনি। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দেব পিঠেটা কেমন হয়েছে আর পিঠের রঙটা কেমন এসেছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার।